পাও নড়াই না। মুআজ্জাজ সামিন দাহিয়া কালবি তাকে মাটি চাপা দিলেন। মাটি চাপা দেওয়ার পর দাহিয়া কালবি সেই ঘোড়ার উপরে সওয়ার হয়ে যখন বাড়ির দিকে আসছেন, 10 কিলোমিটার যখন অতিক্রম করেছে, তখন দাহিয়া কালবি বলেন, পিছন থেকে কে যেন আমাকে আব্বা আব্বা বলে ডাকছে। মুআজ্জাজ সামিন দাহিয়া কালবি বলেন, বেটি আমার জিন্দা আছে, বেটি আমার মরেনি, যেহেতু আমাকে আব্বা আব্বা বলে ডাকছে। তখন দাহিয়া কালবি ঘোড়ার লাগামটা আবার সে তার বেটির কবরের দিকে করে দিলেন। গিয়ে দেখছেন কবর ঠিকঠাক আছে। সে তার মেয়ের হাতের ছাপগুলো দেখতে পাওয়া যাচ্ছে ঠিকঠাক আছে, পায়ের ছাপগুলো দেখতে পাওয়া যাচ্ছে। যে দড়ি দিয়ে বেঁধেছিল সে দড়ি তো সেই জায়গাতে পড়ে আছে। মুআজ্জাজ সামিন একরাম ব্রাদার ইসলাম দাহিয়া কালবি বলেন, যখন আমাকে আব্বা আব্বা বলে চিৎকার করছে, তখন আমার দিলটা ধরকে উঠলো, আমার আত্মাটা ধরকে উঠলো যে আমি আর এই কুফরি হালাতে থাকবো না। যেই ধর্মে মেয়েদের সম্মান নাই সেই ধর্মে আমি থাকবো না, যেই ধর্মে বেওয়াদের সম্মান নাই সেই ধর্মে আমি থাকবো না। মুআজ্জাজ সামিন একরাম ব্রাদার ইসলাম দাহিয়া কালবি বলেন যে আমি ঘোড়াতে সওয়ার হয়ে ঘোড়ার মুখটা বাড়ির দিকে করলাম না, ডাইরেক্ট আমি মদিনার দিকে করে দিলাম। বাড়ির দিকে আর মুখ করলাম না, ঘোড়ার মদিনার দিকে মুখ করে দিলাম। মুআজ্জাজ সামিন তখন আপনার সূর্য উঠা উঠা অবস্থা। দাহিয়া কালবি সেই আপনার আরাফার ময়দান থেকে মদিনায় 555 কিলোমিটার। তার কাছে আরবিক ঘোড়া ছিল। সূর্য উঠা উঠা অবস্থায় সেই দাহিয়া কালবি বলেন, আমি তেজ রফতারে সেই ঘোড়াটা ছাড়লাম, জোহরের আগে আগে আমি মদিনায় পৌঁছে গেলাম। যখন মদিনায় পৌঁছালাম তখন দেখছি যে মদিনার মসজিদের সিঁড়িতে কে যেন আব্বা আব্বা বলে ডাকছে। সেই দাহিয়া কালবি বলেন, বেটি আমার এখানে চলে এসেছে, বেটি আমার জিন্দা আছে, বেটি আমার এখানে চলে এসেছে। মুআজ্জাজ সামিন একরাম ব্রাদার ইসলাম সে দাহিয়া কালবি বলেন, আমি কখনো আমার ছেলে মেয়েকে আমি কখনো কোলে তুলিনি, কিন্তু আমি সেই দিন সেই বাচ্চাকে কোলে তুলেছিলাম। মুআজ্জাজ সামিন একরাম ব্রাদার ইসলাম সেই বাচ্চার যখন কাপড়টা সরিয়ে দেখছে, সেই জায়গাতে মেয়ে ছিল না, বরঞ্চ একটা ছেলে বাচ্চা ছিল। সেই বাচ্চাটা আব্বা আব্বা বলে চিৎকার করতেছিল। দাহিয়া কালবি বলছেন, বাবা তুমি কাঁদছো কেন? তুমি কার কাছে এসেছো? তুমি কিসের জন্য কান্না করতেছো? বলে আমি নবী পাকের দরবারে এসেছি। বলে কেন? বলে এই জন্য যে নবী পাকের কাছে আমি 4.5 দিনার পয়সা নিব। মুআজ্জাজ সামিন বলে কিসের জন্য? বলে আমার মনিব বলেছে। কেন? এই জন্য যে আমি নবীর কলমা পড়েছি, আমার মনিবের বরদাস্ত হয় না, আমাকে অনেক মেরেছে। সেই বাচ্চাটা নিজের জামাটা তুলে দেখছেন, অনেক চাবুকের বাড়ি তার পিঠের উপরে বসে আছে। আমার মনিব বলেছে যদি সূর্য ডুবার আগে আগে যদি আমাকে 450টি মিসকাল দিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে আজাদ করে দিব। দাহিয়া কালবি বলেন, বাবা আমার বাড়ি তো অনেক দূর, যেতে 5 ঘন্টা লাগবে, আসতে 5 ঘন্টা লাগবে, রাত 12টা বেজে যাবে বাবা, না হলে আমি তোমাকে দিয়ে দিতাম। বলে নবী পাক কোথায়? বলে নবী পাক হুজরাতে
হুজরাতে আছে। এখন জোহরের আজান হবে, একটু পরে নবী পাক মসজিদে প্রবেশ করবেন। মুআজ্জাজ সামনে کرام ব্রাদার ইসলাম, সেই বাচ্চাটা মসজিদের মধ্যে চলে গেলেন। সে দাহিয়া কলবি কুফরি হালাতে আছে। সে দাহিয়া কলবি নবী পাকের দরজার সে ঝিনঝিরটা নাড়া দিলেন। নবী পাক দরজাটা খুললেন। বলে কি ব্যাপার? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করতে এসেছি। নবী পাক বলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে শুনো, এখন বেলাল আজান দিবে, গল্প করিয়েন না, এ তো বন্ধ করে দিব। ওয়াজ চলতে চলতে গল্প করে, এটা খুব খারাপ জিনিস, এই অভ্যাসটা খুব বাজে। গল্প করতে গেলে বাইরে যান, কিন্তু এখানে গল্প করিয়েন না। তো ব্রাদার ইসলাম, নবী পাক বলেন যে বেলাল আজান দিবে, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে তুমি যেও। তোমার বাড়ি কোথায় বাবা? বলে আমার বাড়ি হচ্ছে মক্কা নগর। মুআজ্জাজ সামনে کرام ব্রাদার ইসলাম নামাজ আদায় করলেন। আদায় করার পর দাহিয়া কলবি মনে মনে ভাবছেন, নবী পাক আমাকে জিজ্ঞাসা করলো না যে আমি ইসলাম কিসের জন্য কবুল করলাম, আমি কিসের জন্য এসেছি, এই কথা তো নবী পাক জিজ্ঞাসা করলেন না। নামাজ পড়ার পর নবী পাক পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাওয়া দাওয়া করব না, আমি বাড়ি চলে যাব। বলে ঠিক আছে। সে দাহিয়া কলবি কি করলেন, মদিনার পিছন সাইড দিয়ে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের চারটানে উনি কি করলেন, ঘুমিয়ে গেলেন চাদর উড়ে। চাদর উড়ে যখন ঘুমিয়ে গেলেন, সে দাহিয়া কলবি মনে মনে ভাবছেন যে আমি বাড়ি যাব, আমার স্ত্রীকে বলেছি যে আমার বাচ্চিকে দাও, তার নানির বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখন তো আমার বাচ্চিকে দাফন করে দিয়েছি, আমি আমার স্ত্রীকে কি জবাব দিব? মুআজ্জাজ সামিন, নবী পাক কিন্তু ওই রাস্তা দিয়ে কখনো যান না, কিন্তু সেই দিন সেই রাস্তা দিয়ে চলে গেছে। দেখছেন পাহাড়ের চারটারে একজন ব্যক্তি চাদর উড়ে উনি ঘুমিয়ে গেছে। মুআজ্জাজ সামিন, নবী পাক বলছেন বাবা তুমি কে? যখন চাদরটা উঠালেন, দেখছেন দাহিয়া কলবি। বলে তুমি বাড়ি যাওনি? বলেন না, আমি বাড়ি যাইনি। বলে ব্যাপারটা কি? দাহিয়া কলবি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ৭৭টা মেয়েকে জিন্দা দাফন করেছি। গত রাত্রেও আমি আমার এক মেয়েকে দাফন করে আমি আপনার দরবারে হাজির হয়েছি। মুআজ্জাজ সামিন, নবী পাক বলেন দাহিয়া কলবি শুনো, আমি তোমাকে ওয়াদা দিলাম যে অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না পাঠাবো। মুআজ্জাজ সামিনে کرام ব্রাদার ইসলাম, হে মুসলমান বাবুজি, যে নবী পাক মেয়েদের সম্মান কত দিয়েছেন, মেয়েদের ইজ্জত কত দিয়েছেন। মুআজ্জাজ সামিনে کرام ব্রাদার ইসলাম, আজ যদি নবী পাক না আসতো তাহলে এই অবস্থায় আজও চলতে থাকতো। হে মুসলমান, তাই আমার বাবাজিদের ও ভাইদেরকে বলি যে আপনারা নিজের মা বোনদেরকে পর্দার সহিত চলার চেষ্টা করুন। মুআজ্জাজ সামিনে کرام, হে আমার মা ও বোনেরা, আপনারা যখন কোথাও যাবেন পর্দার সহিত যান, পর্দার সহিত যান। মুসলমান যদি কোনো মেয়ে ছেলের মাথার চুল দেখতে পায় পরপুরুষ, জয়টা চুল দেখতে পাবে, ওয়াই কবিরা গুনাহ মেয়েটাকে হবে। মুআজ্জাজ সামিনে کرام ব্রাদার ইসলাম, কিন্তু আজ ফ্যাশন হয়ে গেছে। মাওলানা সাহেব কি করা যাবে, এখন স্টাইল চলছে, স্টাইল।
এখন ফ্যাশন চলছে। মুআজ্জাজ সামিনে کرام ব্রাদার ইসলাম, আল্লাহ রব্বে কায়নাত মেয়েদেরকে পর্দা ফরজ করেছে যে তোমরা পর্দা করো। একটা কথা মনে রাখবেন যে গাছে যখন ফুল থাকবে সেই ফুলটা দেখতে চমৎকার লাগবে, দেখতে দারুণ লাগবে, দেখতে হেভি লাগবে। যখন সেই ফুলটা গাছ থেকে পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে ধুয়ে ফয়ে সাফ হয়ে যাবে, তদরূপ এই মেয়ে ছেলেগুলো পর্দার মধ্যে থাকবে, হেফাজতের সহিত থাকবে, ভালো থাকবে। আর যখনই শয়তানের কবলে পড়ে পর্দার বাইরে চলে যাবে সে জাহান্নামী হয়ে যাবে। মুআজ্জাজ সামিন, আজ জানেন বর্তমানে কি হচ্ছে? এখন পর্দা কে করছে জানেন? পর্দা করছে নানি দাদিতে, নানি দাদিতে পর্দা করছে, ইয়ং মেয়েতে পর্দা করে না। মুআজ্জাজ সামিনে کرام ব্রাদার ইসলাম, যাদের উপরে যৌবনীতে পর্দা ফরজ সেই পর্দা করে না, বয়স্ক নানি দাদিকে পর্দা করাচ্ছে। মুসলমান যদি নানি দাদিকে আমাকে যদি আই লাভ ইউ বলে তো আমার কিছুই যায় আসবে না। নানি দাদিতে যদি আমাকে আই লাভ ইউ বলে কিছুই যায় আসবে না, কিন্তু এক ইয়ং মেয়ে যদি বলে দেয় রাস্তা ঘুরে যাবে। তাই আমার বাপজিদের ভাইদেরকে বলি, আপনি আপনার বোন এবং মেয়েদেরকে পর্দার সহিত রাখবেন। পর্দা যদি না করে মারার আদেশ আছে, আপনি তাকে মারুন। তার সত্ত্বেও যদি না শুনে তাহলে আপনি তাকে বাড়ি থেকে বাইর করে দেন। হাদিস শরীফে আছে যে একটা মেয়ে চারজনকে জাহান্নামে নিয়ে যাবে, চাহে মৌলবি হোক, চাহে মুফতি হোক, চাহে হাজি হোক, চাহে গাজী হোক, চাহে মুসাল্লি হোক, চাহে মুক্তাদি হোক, যেই হোক না কেন একটা মেয়ে চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 1 তার আব্বাকে, তার আব্বাকে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 2 তার বড় ভাইকে, নাম্বার 3 তার স্বামীকে, নাম্বার 4 তার ছেলেকে। এই চারজনকে একটা মেয়ে জাহান্নামে নিয়ে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা নিজের মেয়েদেরকে পর্দার ব্যবস্থা করুন, তাদেরকে পর্দার আদেশ দেন। আপনি আপনার মেয়েকে সাইকেল দিচ্ছেন দেন, কোনো আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে পর্দাটাও দেন। আর একটা কথা বলে দি, না বললে হয় না, যে এখন দেখছি বাচ্চা যাদের দাঁত ফুটে না তাদের হাতের মোবাইল। বাচ্চা তো খারাপ হবে, বলে মৌলভী সাহেব মোবাইল দিয়েছে, কার্টুন মাটুন দেখছে, ছেলে পেলে বাচ্চা মানুষ কার্টুন দেখছে। তো কার্টুনের ভিতরে যে কত খারাপ ছবি আসছে সেটা আর লক্ষ্য করে না। যদি আপনার বাচ্চার হাতে দিতেই হয় তাহলে আপনি বই দেন, কিতাব দেন, স্লেট পেন্সিল দেন, অথচ মোবাইল নয়। মোবাইল দেওয়া চলবে না। আজ বর্তমান সমাজে যত খারাপ হচ্ছে একমাত্র মোবাইলের জন্য। পালানো মেয়ে ছেলেকে নিয়ে পালানো মোবাইলের জন্য, খারাপ কাজ হচ্ছে মোবাইলের জন্য। মোবাইলের ভালো সাইডও আছে কিন্তু কম, খারাপ কাজ বেশি। তাই আপনাদেরকে অনুরোধ করি এবং আমার মা বোনদেরকেও বলি যে আপনারা কোথাও যাবেন পর্দার সহিত যান, আদবের সহিত যান, ওই ছাম্মাক ছল্ল হয়ে যান না, না হলে কাল হাসরের প্রান্তরে আপনাকে জাহান্নামের এমন জায়গাতে ফেলবে যে আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। মুআজ্জাজ সামিনে کرام ব্রাদার ইসলাম, তাই আমি আর বক্তব্য লম্বা করব না, তার কারণ যে কলের উপরে কল, মেসেজের উপরে মেসেজ চলে যাচ্ছে, যেহেতু অনেক তাগর তাগর বক্তা আছে, শায়ের আছে, তাদেরকেও সময় দিতে হবে নাকি। তো ব্রাদার ইসলাম, তাই আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।